দেখো, এখানে যেটা বলা আছে, আজকে কটা ডিজাইন করছে, কটার ডিজাইনের অঙ্কটা করতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। এখানে বলছে ডিজাইন এ কটার জয়েন্ট টু উইথস্ট্যান্ড এ রেসিপ্রোকেটিং লোড অফ 50 কিলো নিউটন অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ডেটা। কি কি দেওয়া আছে বলছে, মেটেরিয়ালটা মাইল্ড স্টিল, অ্যালাউবল টেনসাইল স্ট্রেস হচ্ছে 80 নিউটন পার এমএম স্কোয়ার, মানে এটা তোমাদের এফটিটা। অ্যালাউবল কম্প্রেসিভ স্ট্রেস 100 নিউটন পার এমএম স্কোয়ার। যদি কিছু না দেওয়া থাকে তাহলে অ্যালাউবল কম্প্রেসিভ স্ট্রেসটাকে আমরা ক্রাশিং স্ট্রেস ধরে নেব। অ্যালাউবল শিয়ার স্ট্রেস 45 নিউটন পার এমএম স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এফএস। তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ এবার করতে কোনো অসুবিধে নেই। এইভাবে আমরা একটু আজকে ডিজাইনটা করব। তো সবার কাছে খাতা পেন আর ক্যালকুলেটর আছে তো? হ্যালো। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আছে স্যার। আমি বলে দিয়েছিলাম, কারণ নিজে না করলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ স্যার। ওকে, ওকে। তাহলে প্রথম পয়েন্টটা আমিও তোমাদের সঙ্গে সঙ্গে করব। চলো, প্রথম পয়েন্ট যেটা আছে সেটা আমরা কি করছিলাম, টেনশন ফেলিওর অফ দ্য রড, রাইট? সেখানে আমরা সূত্র কি লিখছিলাম, পি ইজ ইকুয়াল টু এফ টি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার, রাইট? তাই তো? পি ইজ ইকুয়াল টু এফ টি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার, যেখানে কিনা পি সমান হচ্ছে আমাদের 50 কিলো নিউটন, এফটিটা দেওয়া আছে 80 নিউটন। এখানে একটা জিনিস খেয়াল করবে, যেহেতু স্ট্রেস 80 নিউটনে আছে, আমার লোডটাও কিন্তু নিউটনে কনভার্ট করতে হবে। তাহলে পাই বাই ফোর ডি স্কোয়ার, ডি আমরা পেয়ে যাব, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তো চলো একটু ক্যালকুলেশন করো। একটু টপিকগুলো আর পাশে ছোট ছোট ফিগার যেগুলো হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। বাকিদের সবার কাছে কি আছে নোটবুক বা খাতা, পেন, পেন্সিল? পেন্সিল না থাকলেও আজকে হবে। রামকৃষ্ণ, ইয়েস স্যার। ভেরি গুড। আমি তো হ্যাঁ বলে স্যার। দিয়েছি, ভেরি গুড, কারণ তোমাদের জন্য আমি বলছি, নাহলে অসুবিধা হবে। অনিরুদ্ধ স্যার। আছে খাতা, পেন? হ্যাঁ স্যার, সবকিছু রেডি আছে। ভেরি গুড, ভেরি গুড। প্র্যাকটিস করো, দেখো সোজা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। স্যার স্যার, কি বলছো একটু বলবে? সন্দীপন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। বলছিলাম স্যার, পিটা তো স্যার দেওয়া আছে বললেন না স্যার, 80 নিউটন পার মিটার। 50 80 না তো 50 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। এটা লোড। সবাই স্যার, কিন্তু জিজ্ঞেস, তার মানে স্যার কিলো নিউটন যেটা আছে স্যার, ওটাকে স্যার নিউটনে ট্রান্সফার করে হ্যাঁ হ্যাঁ অঙ্কটা করব বলো তো? সলমান। স্যার বলছিলাম বলো। বলছিলাম স্যার 50 কিলো নিউটন যা নেবে, যেটা কিলো নিউটন আছে স্যার, সলমান তোমার কথাটা কেটে গেল, তবে হ্যাঁ, কিলো নিউটন থাকলে নিউটনে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেই জিনিসটা আমি বলছি, যদি তুমি পি বা লোডকে কিলো নিউটনে রাখো, তাহলে স্ট্রেসকেও কিলো নিউটনে রাখতে হবে। স্ট্রেস কি দেওয়া আছে, নিউটন পার এমএম স্কোয়ার। তাহলে এটাকে স্যার। কিলো নিউটনে কনভার্ট করার থেকে পি কে নিউটনে নেওয়াটা বেটার। হ্যাঁ দুটো স্যার। জিনিসকে সেম রাখতে হবে। স্যার ভয়েস Left কেটে hand- কেটে আসছে। আমারটা কেটে আসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, একটু মাঝে মধ্যে হচ্ছেই। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে বাদিক সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুটোর ইউনিট সেম রাখতে হবে। তাহলে আমি পি কে নিউটনে কনভার্ট করে দিই 1000 দিয়ে গুণ করে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, করো। দেখো ডি কত বেরোয় আমাকে বলো। আমিও কিন্তু ক্যালকুলেশন করছি। আরেকবার আমি বলছি, নিশ্চয়ই তোমরা পারছো। প্রথম পয়েন্টটা বা টপিকটার নাম হচ্ছে কনসিডারিং টেনশন ফেলিওর অফ দ্য রডস, মানে শ্যাপ্টার হচ্ছে। সেখানে সূত্রটা হচ্ছে লোড পি ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। যেহেতু টেনশন হচ্ছে, তাহলে টেনসাইল স্ট্রেস আমাদের ইউজ করতে হবে, যেটা গিভেন ডেটা হচ্ছে 80 নিউটন পার এমএম স্কোয়ার। স্যার কথা কিছু বোঝা যাচ্ছে না। কথা এখন তোমার না বুঝলেও হবে, এগুলো বলাই আছে, তাও আমি একবার রিপিট করছি। এখন কথা তোমাকে না শুনলেও হবে, আমি জিনিসগুলো রিপিট করছি। তুমি তো আগেই শুনেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ।
আমি বলে যাচ্ছি যারা হয়তো ক্লাস করতে পারোনি বা ভালো করে বোঝোনি তাদের জন্য। রাকেশ তো ক্লাস করেছো, আবার কথা শোনার কি দরকার আছে? আমি আরেকবার বলছি, প্রথম পয়েন্টটা হচ্ছে কনসিডারিং টেনশন ফেলিওর অফ দ্য রডস। তার মানে আমি টেনসাইল স্ট্রেস নিয়ে কাজ করব। সূত্রটা হচ্ছে পি সমান এফটি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার। পি আর এফটিটা গিভেন আছে, ডি বের করতে হবে। পি দেওয়া আছে 50 কিলো নিউটন, সেটাকে আমি কনভার্ট করে নিচ্ছি নিউটনে। কিভাবে করব? 1000 দিয়ে গুণ হবে। 50 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু এফটি কত? 80 পাই বাই ফোর ডি স্কোয়ার। এখান থেকে ডি এর ভ্যালু বেরিয়ে যাবে। আমিও বের করছি, তোমরাও বলো কত বেরোলো। স্যার ডিটা স্যার বেরিয়ে গেছে স্যার, কত বলো? 35.68248232। তাই কি? আমার তো 28 পয়েন্ট সামথিং এলো। আরো কেউ স্যার, করো। আমার স্যার ডি স্কোয়ার বেরিয়েছে 1273.239545। আমার 800 এর কাছাকাছি এসছে। আমারও ভুল হতে পারে, দেখো একটু। প্রীতম, রাকেশ, যারা করছো, রামকৃষ্ণ, অনিরুদ্ধ, আরো বাকিদের আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু কেউ রেসপন্স করো, কারণ আমাদের এইভাবে অনলাইনে সবাই আমরা নতুন এইভাবে ক্লাস করতে, রেসপন্স না করলে আমিও বুঝতে পারছি না। যারা নতুন সবে ঢুকছো তাদের বলছি, আমি স্ক্রিনে যেই অঙ্কটা বা নিউমেরিক্যাল প্রবলেমটা বা ডিজাইনটা দেখা যাচ্ছে সেটা আমরা করছি আজকে সলভ। আগের দিন বোঝানো হয়েছে। প্রথম টপিকটা করানো হচ্ছে কনসিডারিং টেনশন ফেলিওর অফ দ্য রডস, যেখানে পি সমান এফটি ইন্টু পাই বাই ফোর ডি স্কোয়ার। পি আর এফটি দেওয়া আছে, গিভেন আছে, আমাদের সেখান থেকে ডায়ামিটার বের করতে হচ্ছে। স্যার আমার পাই বাই 4টা স্যার 0.7853 করে ধরলেই হলেই হবে তো স্যার? তোমার কাছে ক্যালকুলেটর আছে, দেখো পায়ের মান শিফট টিপে পাইটা টিপলেই চলে আসে, তো অত কিছুর কি দরকার আছে? ক্যালকুলেটরে করছো তো? হ্যাঁ স্যার, ক্যালকুলেটরই করছি। পাইয়ের মান দেওয়া আছে দেখো। আর না হলে 22/7 করেও করতে পারো। স্যার ভ্যালুগুলো একবার বলে দেবেন স্যার? কিসের মানে? গিভেন ডেটা মানে টোটালটা না এই পয়েন্টটার জন্য? না না, শুধু ওই মানে পিটা কত, এফ আচ্ছা, পিটা হচ্ছে গিভেন ভ্যালু হচ্ছে 50 কিলো নিউটন, এফটি হচ্ছে 80 নিউটন পার এমএম স্কোয়ার। আচ্ছা আপাতত এইটুকুই লাগবে এই পয়েন্টটার জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, বাকিরা একটু বলো, ভুল হলেও বলো। ক্লাসটা এইভাবেই নিতে হবে, পরে দেখছি অন্য কোনো রকম একটা উপায় যদি বার করা যায়। রামকৃষ্ণ, হ্যালো স্যার। হ্যাঁ, মানে কিছু না পারলে বলো একটু। হ্যাঁ স্যার, ডায়ামিটারটা 28.209479 ভেরি গুড, এক্সাক্ট এসছে, আমারও 28.2 এসছে। তাহলে ধরবে কত? 28.2 মানে 28.4। কে বললে এটা? প্রীতম? আমি সন্দীপন স্যার। আগের দিন কি 30 বলেছিলাম? হবে 30। এক্স্যাক্টলি, নেক্সট রাউন্ড। আরে রাউন্ড ফিগার, সরি ঠিক স্যার। আছে, রাউন্ড ফিগার ইভেন নাম্বার। হ্যাঁ স্যার। যেহেতু তুমি ডায়ামিটার বের করো, ঠিক আছে, এখানে ভুল হওয়াটা ভালো। তাহলে ডায়ামিটার বেরিয়ে গেল 30 মিলিমিটার। যেই বেরোলো, যখন তোমরা হিসেবটা করলে সেখানে লিখে রাখো ডি ইজ ইকুয়াল টু 30 মিলিমিটার করে, সেটাকে একটা বক্স করে দাও যাতে বারবার খুঁজতে না হয় ডায়ামিটার কোথায় গেল। হলো? হ্যাঁ স্যার। আমরা যদিও তোমরা এখন নিয়মটা জেনে নিচ্ছ বলে পাশে হয়তো ছবি আঁকছো না, কিন্তু ছবি ছাড়া যদি
রিপ্রেজেন্ট করো সেমিস্টারের আনসার শিটে বা ইন্টারনালে, নাম্বার কিন্তু অনেক কমবে। ওই ছোট ছোট সার্কেল যেই সাইড ভিউগুলো আছে সেটা আঁকলেই যথেষ্ট। আর ডিজাইনের শুরুতে কিন্তু ওই দুটো ভিউ দিতে হবে, রাইট? হ্যাঁ স্যার। এইবার দ্বিতীয় নম্বর পয়েন্ট আমাদের কি ছিল সন্দীপন? থিকনেস অফ দ্য কটার। হ্যাঁ স্যার। সেখানে টি ইজ ইকাল টু আমরা জানি 0.3 Zero- ইন্টু ডায়ামিটার, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। 0.3 ইন্টু ডায়ামিটার। তো ডায়ামিটার তোমার বেরিয়েছে 30, তার মানে কত হয়? 9 mm। হ্যাঁ স্যার। থিকনেসটা 9 mm নিলে আমার কোনো অসুবিধা নেই, অনেক সময় 10ও নিতে পারো, কোনো প্রবলেম হবে না। টেন mm নিয়ে নাও, 10 mm নিলে হিসেব করতে সুবিধা হবে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি। সবাই সঙ্গে সঙ্গে করছো তো? না পারতেই পারো, এখানে পেরে কেউ শিখতে আসেনি। একটু জিজ্ঞেস করো, হ্যাঁ, তাহলে স্যার। করতে পারো। হয়েছে। তার মানে আমরা দুটো জিনিস কিন্তু বের করে নিলাম, এক হচ্ছে ডায়ামিটার, 2 থিকনেসটা, তাই তো? হ্যাঁ স্যার। 3 নম্বর পয়েন্ট কি যাব? টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লট, তাই তো? হ্যাঁ স্যার। যেখানে আমি বলে দিই ডায়ামিটার ছিল D1 স্পাইগাটের, মনে আছে তো? ছবিটা দেখলেও দেখতে পারো। আচ্ছা, আমি এক কাজ করি সন্দীপন, গিভেন ডেটাটা সবাই তুলে নাও, তোলার পর না তুমি ছবিটায় চলে এসো, তাহলে মনে হয় অন্যান্যদেরও সুবিধা হবে, নাকি? স্যার থিকনেসের ফর্মুলাটা কি স্যার? থিকনেসের 0.3 ইন্টু ডি। এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা, যেখানে আমরা হিসেব করি যে 0.25 থেকে 0.31 অবধি তুমি ইন্টু ডায়ামিটার তুমি যে কোনো একটা ধরতে পারো। তো আমরা এত বড় রেঞ্জ মনে রেখে তো লাভ নেই, আমরা টি ইজ ইকুয়াল টু 0.3 ইন্টু ডায়ামিটার ধরে নেব সব সময়। তোমার বেরিয়েছে কত ডায়ামিটার? 30 mm। ওকে স্যার, ওকে স্যার। তাহলে ইন্টু 3 করলে 9 হয়, ওটাকে ইভেন ভ্যালুই ধরে নাও, বেটার হবে। স্যার 9.3 আসছে তো। হ্যাঁ, সেটাকে 10 ধরে নাও। নাইন পয়েন্ট থ্রি হ্যাঁ, কেন হয়ে গেছে। আসবে? হ্যাঁ 0.3 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি তো 30। 9 আসবে তো। হ্যাঁ, ওটা 28.2 মনে হয় ধরেছে ও। স্যার আমি মোবাইলে করছি ওই জন্য। আচ্ছা, মোবাইলে করলেও তুমি তো 30 ধরছো, তার সঙ্গে 0.3 গুণ দিচ্ছ, মানে 9ই আসবে। তুমি 28.2 ডায়ামিটারটাকে কত ধরেছো রামকৃষ্ণ? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, ওটা ভুল হয়ে গেছিল, 30 ধরেই করেছি। ঠিক আছে, ভুলটা হোক, ভুলটা হবে বলেই ক্লাসটা নেওয়া। ঠিক আছে, ঠিক করে নাও, এক ভুল যেন বারবার না হয়। আমি কি বলছি সন্দীপন, যে স্যার। গিভেন ডেটাগুলো আছে না, আমি একটু বলে নিই, সবাই তুলে নাও। এই ছবিতে থেকে তো আমার লাভ নেই, আমার ফিগারের ছবিটা চলে গেলে বেটার। হ্যাঁ স্যার। তুমি তুমি ফিগারের ছবিটায় আসো, আমি সবাইকে বলে নিচ্ছি, একটু গিভেন ডেটাগুলো একটু খাতায় লিখে নাও। স্যার আপনি বলুন, একটু লিখে নিই, তারপর আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার কাছে আছে, তুমি বেরিয়ে গেলেও আচ্ছা ঠিক আছে, তোমারও তো লিখতে হবে, ঠিকই। হ্যাঁ স্যার। আচ্ছা, যেখানে পি সমান হচ্ছে 50 কিলো নিউটন, লেখো। হ্যাঁ স্যার। এফটি সমান, এফটি মানে টেনসাইল, হ্যাঁ স্যার। 80 নিউটন পার mm স্কোয়ার, 80। হ্যাঁ স্যার। 80। নেক্সট ওয়ান, এফসি ক্রাশিং স্ট্রেস, হ্যাঁ স্যার। কম্প্রেসিভ আর ক্রাশিং এখানে এক ধরছি, 100 নিউটন পার mm স্কোয়ার। হ্যাঁ স্যার। এফএস শিয়ার স্ট্রেস, হ্যাঁ স্যার। 45 নিউটন পার mm স্কোয়ার, 45 নিউটন পার mm স্কোয়ার, 45 নিউটন mm স্কোয়ার। আরেকবার বলে দিচ্ছি, পি হচ্ছে 50 কিলো নিউটন, এফটি হচ্ছে 80 নিউটন পার mm স্কোয়ার, এফসি হচ্ছে 100 নিউটন পার mm স্কোয়ার, এফএস হচ্ছে 45 নিউটন পার mm স্কোয়ার। এই ফিগারটা এসো। হ্যাঁ স্যার, আসছি। ঠিক আছে। স্যার এটা তো হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। একটু যদি জুম করা যায় খুব ভালো হয়। জুম। ঠিক 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 আছে,
একটা ফিগার হলেই হবে আপাতত। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লট। সেখানে আমরা D1, দেখো স্পাইগাটের ডায়ামিটারটা D1 সেটা বের করার চেষ্টা করছি। তোমাদের মনে আছে আগের দিন দুটো ক্লাস হয়েছে এই নিয়ে। P সমান FT উইদিন ব্র্যাকেট π/4 D1 স্কোয়ার মাইনাস D1 ইন্টু T। আরেকবার বলছি, টেনশন ফেলিওর অফ দ্য স্পাইগাট এন্ড অ্যাক্রস দ্য স্লট, সেখান থেকে আমরা বের করছি P সমান FT ইন্টু π/4 D1 স্কোয়ার মাইনাস D1 ইন্টু T। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। যদি সেরকম হয় নেক্সট পেজে গিয়ে ইকুয়েশনটা দেখেও নিতে পারো, তাহলে অনেকে দেখতে পাবে। পরে আবার তোমার ফিগারে ফিরে আসতে হবে, এই হচ্ছে তোমার একটু খাটতে হবে। 3 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু তোলো না, নেক্সট যেতে হবে, পরেরটা। হ্যাঁ, ও না না, ক্রাশিং তার আগেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট, ঠিক ঠিক 3 নম্বরের ঠিক ওপরের ইকুয়েশনটা আমরা ইউজ করছি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। এখান থেকে আমাদের হ্যাঁ হ্যাঁ, একটু চেষ্টা করো, একটু অসুবিধা সবারই হবে, সে একাধিক ক্লাস নিয়ে আমাদের সলভ করতে হবে, কিছু করার নেই। এখান থেকে আমরা D1 বের করব। তো জিনিসটাকে সাজিয়ে নাও। P সমান FT ইন্টু π/4 D1 স্কোয়ার ইন্টু D1 মাইনাস D1 ইন্টু T। যেখানে আমরা D1 বের করব, বাকি সব কিন্তু গিভেন বা আমরা হিসেব করে নিয়েছি। যেমন P আর FT গিভেন, T-টা আমরা হিসেব করে নিয়েছি। এটা এই ফর্মে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে x বের করি আমরা কি নিয়মে? আগের দিন প্রীতম ওকে জিজ্ঞেস করাতে বলেছিল। স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন। আচার্য। হ্যাঁ, সিদ্ধ কোয়াড্রেটিক, শ্রীধর আচার্য, ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি হয়, x ইজ ইকুয়াল টু আমরা ইউজ করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দুটো ভ্যালু আসবে, একটা প্লাস একটা মাইনাস। প্লাসটাই আমরা অ্যাকসেপ্ট করব, ডায়ামিটার মাইনাসে হয় না বলে। স্যার আরেকবার একটুখানি বলুন কি বললেন জিনিসটা। হ্যাঁ, এখানে সাজিয়ে নিতে হবে, একটা তো D1 স্কোয়ার আসবে, একটা D1 আসবে। তো আমি এর সঙ্গে যদি তুলনা করি, ইকুয়েশনটা এইভাবে সাজাও, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। যেখানে x স্কোয়ার মানে আমাদের এখানে D1 স্কোয়ার হবে, রাইট? সেখান হ্যাঁ, স্যার। থেকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরকম যদি একটা ইকুয়েশন হয়, তাহলে x ইজ ইকুয়াল টু হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে যদি হয় a d1 স্কোয়ার প্লাস b d1 প্লাস c, a b c হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কোন একটা পার্টিকুলার ভ্যালু দেবে, সমান 0। যেমন আমার এসছে 0.78 d1 স্কোয়ার মাইনাস 10d মাইনাস 625 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে D1 বের করতে হবে। স্যার এইটা একটু স্যার আপনি একটু ভিডিও করে একটু দেখাতে পারবেন, ক্যামেরা করে আমি একটু ব্যাপারটা বুঝতে পারছি না। মানে হ্যাঁ স্যার, শ্রীধরের ফর্মুলাটা বুঝতে পেরেছি, কিন্তু সাজানোটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, একবার চেষ্টা করো। হ্যাঁ, ভিডিওটা করলে আমার ফরম্যাট ঘাটতে হবে, যদি না হয় আমি পরের দিন করে দিচ্ছি। আমি তোমাকে একবার বলি, দেখো পারো কিনা। হ্যাঁ স্যার বলুন। ইকুয়েশনটা তো বুঝেছো, এবার p এর জায়গায় আমি ইউজ করছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বা 15 টু 10 টু 5 ইনটু, হ্যাঁ হ্যাঁ 10 টু দি পাওয়ার 4, হ্যাঁ ঠিক আছে।
এফটির জায়গায় বসাচ্ছি 80, হ্যাঁ স্যার 5/4 d1 স্কোয়ার মাইনাস d1 ইন্টু 10, মাইনাস d1 × 10, হ্যাঁ স্যার ঠিক আছে? এইবার 80 দিয়ে না এই 5 × 10⁴ কে আমি ডিভাইড করে দিচ্ছি, হ্যাঁ মানে স্যার এই 80টা ওইদিকে নিয়ে আসছি, তাহলে দেখবে 625 হচ্ছে। স্যার 1 মিনিট স্যার 1 হুম মিনিট হুম হুম হুম। ডিভাইডেড বাই 50 ইন্টু ডিভাইডেড বাই 80, হ্যাঁ স্যার 625। 625 এলো তো? তাহলে স্যার। এই ডান দিকে থেকে গেল কি, π/4 d1 স্কোয়ার π/4 d1 স্কোয়ার, হ্যাঁ মাইনাস 10 d1। হ্যাঁ হ্যাঁ এবারে 625 কেও একই দিকে সব কটা নিয়ে আসছি, অর্থাৎ ডান দিকেরটা বাদিক করে দিচ্ছি আর 625 কে নিয়ে আসছি। মানে আমি কিভাবে সাজিয়েছি দেখো, π/4 d1 স্কোয়ার, হ্যাঁ ঠিক স্যার আছে, মাইনাস 10 d1 হ্যাঁ স্যার আর 625টা ওদিক থেকে এইদিকে নিয়ে আসছি, তাহলে Minus মাইনাস 60 625 হ্যাঁ ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ স্যার এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0-তে আমি তুলনা করি 0-র সঙ্গে, তাহলে আমার এখানে এ কোনটা আছে, 0.7854, যেহেতু d1 স্কোয়ারের কোফিশিয়েন্ট এটা, বা বাংলায় বললে সহগ এটা, 754, হ্যাঁ 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 মানে স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটা এ। হ্যাঁ আর স্যার হ্যাঁ বুঝতে পারছো তো? হ্যাঁ 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 আচ্ছা, আর তারপরে আছে মাইনাস 10 d1 মাইনাস 6250, তাহলে হ্যাঁ, এখানে এ হচ্ছে 0.78, এটা হ্যাঁ বি হচ্ছে মাইনাস 10 আর সি হচ্ছে মাইনাস 625, হ্যাঁ রাইট? স্যার হ্যাঁ তাহলে সূত্রটা কি হয়, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √ অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। হ্যাঁ স্যার তাহলে আমার d1 কি দাঁড়াচ্ছে দেখো, আস্তে আস্তে বলছি শোনো, 10 মানে মাইনাস বি, হ্যাঁ মাইনাস বি, আমার মাইনাস বির ভ্যালু হচ্ছে মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 10 10, হ্যাঁ স্যার প্লাস মাইনাস রুট টানো একটা √ অফ হ্যাঁ হ্যাঁ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই সরি হ্যাঁ। মাইনাস বি, হ্যাঁ স্যার মাইনাস বি বলতে মাইনাস বি এর হোল স্কোয়ার, সরি বি স্কোয়ার মানে মাইনাস 10 এর হোল স্কোয়ার। মাইনাস 10 এর হোল স্কোয়ার, মাইনাস 10টা লিখেছি বলে একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মাইনাস 10 এর হোল স্কোয়ার, হ্যাঁ স্যার বি স্কোয়ারের জায়গায় রুটের ভেতরে ঢোকালাম, হ্যাঁ স্যার মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 এর জায়গায় হচ্ছে 0.7854, রাইট, হুম ইন্টু সি এর জায়গায় হচ্ছে মাইনাস 625, হ্যাঁ স্যার সাইন সহকারে যাবে কিন্তু, মাইনাস 625। এই ব্যাপারটা কি আরেকবার বলবো? 4ac টা স্যার একবার, আচ্ছা 4ac মাইনাস 625 হবে না? হ্যাঁ ঠিক ঠিক, ওটা ব্র্যাকেটে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ স্যার। আর নিচে চলে আসবে 2 * a, তার মানে 2 স্যার * a, ওইটা হবে হচ্ছে মাইনাস 10 হোল স্কোয়ার, মানে প্লাস হয়ে যাবে Right, right. 4 into 0.785 into 625। হ্যাঁ ওটা প্লাস হয়ে যাবে, রাইট, ঠিক ঠিক, আর নিচে থাকবে 2 * 0.78। হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো, হ্যাঁ এবার ঠিক আছে? দেখছি স্যার, এবার দেখছি। করো আস্তে আস্তে করো, কোনো সমস্যা নেই, আমার ছোট ছোট টপিকই হোক। মাইনাস 10 এর হোল স্কোয়ার মানে 10 into 10 হচ্ছে 100, হুম, আচ্ছা 100 মাইনাস মাইনাস প্লাস 4 π/4 হচ্ছে, আচ্ছা 4 যদি কেটে যায় মানে পাই ইন্টু 625 করলে কত হয়, পাই ইন্টু 625 করলে 1963.495, 1963.495480 ডিভাইডেড বাই π/2, π/2 কত হচ্ছে 1.570, 96327, d1 কত হচ্ছে, আচ্ছা একটার ভ্যালু হচ্ছে তাহলে 1963.495408 প্লাস 100, তার মানে সবাই কি পারছো? ট্রাই করতে হবে, না পারলেও ভুল হোক তারপর ঠিক করে দেওয়া যাবে। 963.494
আমার রুটের ভেতর থেকে বেরিয়েছে 45 পয়েন্ট সামথিং, 45.43। 45.43 স্যার 45.4257 আসছে। বাস, ভেরি গুড, ঠিক আছে। 10 প্লাস মাইনাস দ্যাট, তাই তো? হ্যাঁ হ্যাঁ যে 45 হ্যাঁ একদম একদম নিখুঁত হচ্ছে সন্দীপন, চলো। তারপরে 10 প্লাস মাইনাস 45.425 তোমার হিসেব অনুযায়ী, তাই তো? হ্যাঁ স্যার ডিভাইডেড বাই 1.57। 08। হ্যাঁ ঠিক আছে। 1.5707, হ্যাঁ ঠিকই আছে। এবার দেখো 10 প্লাস করলে ওটা 55 পয়েন্ট সামথিং হচ্ছে, আর 10 মাইনাস করলে -35 পয়েন্ট হলো। মাইনাস তো দিয়ে ডায়ামিটার হতে পারে না, প্লাসটাকেই স্যার। তোমার কনসিডার করতে হবে। Okay, করো। স্যার। হ্যাঁ স্যার করছি। 570796327, therefore d1 equals to 45.42571307 প্লাস 10 হচ্ছে 55.42571,307 divided by 1.570796,327. Therefore, d1 equals to divided by 1.5 1.57। 96,327. স্যার অ্যান্সার আসছে 35.285। কত ধরবে? চল্লিশ। কেন? নেক্সট ইভেন নাম্বার কত হয়? স্যার এটা তো ইভেন নাম্বার নয়, এটা 35.28 আসছে। যদি 36 এ 35 ধরি তাহলে 36। 36 হবে তো, মানে ওর হ্যাঁ, স্যার, পরের হ্যাঁ, ইভেন হ্যাঁ। নাম্বারটা। 38 ধরে শুনেছিলাম। ঠিক আছে না, স্যার, হ্যাঁ 36। 36। প্রীতমেরও কি তাই এসছে? স্যার হচ্ছে না আমার, আটকে গেছি মাঝখানে, করিনি এখন। মানে এই হিসেবটা হচ্ছে না, লজিকটা বুঝেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে কিন্তু একটা কথা লিখতে হবে, তুমি কিন্তু নেগেটিভ ভ্যালুটা ধরলে না। নেগলেক্টিং দ্য নেগেটিভ রেজাল্ট হুইচ ইজ অ্যাবসার্ড, এটা লিখে দেবে। হ্যাঁ স্যার বা অ্যাবনর্মাল লিখলেও হবে। ঠিক আছে। কারণ নেগেটিভ ভ্যালু দিয়ে তো আমার ডায়ামিটার হয় না। আচ্ছা, বাকিদের বলছি একটু শুরুতে প্রবলেম হতে পারে, কিন্তু লজিক গুলো মাথায় করে রাখো। অনিরুদ্ধ হচ্ছে? পরের পয়েন্টটা কি আছে সন্দীপন? ক্রাশিং ফেলিয়ার অফ দ্য কটার অর স্পাইগট। এবার কি একটু ঢুকতে পারছো ডিজাইনে? এবার কি ঢুকতে পারছো? দেখো, যে একটু মজা পাচ্ছ সে ডিজাইনে ঢুকছো, আর যার মনে হচ্ছে ধুর কিছু বুঝতে পারছি না, তার কিন্তু প্রবলেম আছে, সলভ করে নিতে হবে। রাইট সন্দীপন? হ্যাঁ স্যার। একটু কি ঢুকতে পারছো ডিজাইনে? মানে ডিজাইনের গন্ধটা পাচ্ছ কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। 4 নম্বর পয়েন্ট, ক্রাশিং ফেলিওর অফ দ্য কটার অর স্পাইগার। ক্রাশ করছি, তাহলে পি সমান এফসি ইন্টু ডি1 ইন্টু টি হবে। তার মানে স্যার পি তো দেওয়াই আছে 50 × 1000। ভেরি গুড। এফসি যেটা আছে ওটা হবে 100। 100। d1 টা P নিলাম ও দেওয়া লাস্ট, যেটা না হচ্ছে না, লাস্ট নয়, মানে ডি1ও বের করবো আমরা। বিগ ডি1টা নেবো না দুটোর মধ্যে, যেটা বড় হবে ডি1 সেটাই তো অ্যাকসেপ্টেবল ভ্যালু। হ্যাঁ স্যার, মাথায় নেই ওটা? হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ। আর আর টিটা P নেবো তো 10। দেওয়াই, হ্যাঁ স্যার। টি বের করে নিয়েছি, দেওয়া ছিল না, বের করে নিয়েছি। হ্যাঁ স্যার। এবার দেখো এখান থেকে ডি1 কত আসে। হ্যাঁ স্যার, এফসি তাই তো, এফসি হচ্ছে 100 ইন্টু d1 ইন্টু টি, টি হচ্ছে 10। তার মানে $500। স্যার d1 equals to 50। হ্যালো, হ্যালো স্যার, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছেন? হ্যাঁ, 50 স্যার- 50। হ্যাঁ স্যার, d1 equals to 50, 50। ঠিক আছে। আর আগেরটা এসেছিল 36, আগেরটা এসেছিল 36। হ্যাঁ, তাহলে অ্যাকসেপ্টেবল ভ্যালু কত হবে? 50টা। ভেরি গুড, 50 হয়ে গেল। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে ডি1 সমান লিখে 50 mm করে একটা বক্স করে দাও।
যাতে পরবর্তী সময় তোমার যখন ওটা লাগবে আর খুঁজে বেড়াতে না হয়। হ্যাঁ স্যার। করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার নেক্সট পয়েন্টটা একটু সন্দীপন যদি তোলো স্ক্রিনটা, শেয়ার ফেলিয়ার অফ দি কোয়ার্টার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি আছে ওখানে? P equals to Fs into 2BT. করো। হ্যাঁ স্যার করছি। শেয়ার ফেলিয়ার অফ দি কোয়ার্টার equals to Fs into 2BT. Fs না? এখানে আমরা বিটা বের করব। এফএস হচ্ছে 45 নিউটন পার এমএম স্কোয়ার, পি সমান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। স্যার Fs স্যার এক মিনিট স্যার হ্যাঁ, Fs টা যেটা হ্যাঁ। বললেন স্যার আপনি শিয়ার স্ট্রেস বললেন, হ্যাঁ, Fs টা স্যার একটু বলবেন F টা? 45 নিউটন, 45 নিউটন পার এমএম স্কোয়ার। আচ্ছা ওকে স্যার। 45 into 2 into B into 10। ভেরি গুড। এখান থেকে বি বেরিয়ে যাবে। এখান থেকে B বেরোবে তাই তো? 50 into 1000 divided by 45 into 2 into 10। 55.555 আসছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমার তো 111, আমি কি ভুল করলাম একটু দেখো তো। স্যার 5 ইন্টু 10 টু দি পাওয়ার পিটা 4। তো স্যার 50 into 1000 পিটা। হ্যাঁ 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 Fs টা Divided- 45, হ্যাঁ, এটা 2 আছে, বিটা বার করতে হবে, 10 টা 10 এই সরি টিটা 10। তো 50 into বাই 2 হবে না, 2b আছে। 1000। হ্যাঁ তো 1000 স্যার পুরোটাই তো স্যার আমি ডিভাইড করে নিচ্ছি 45 2 আর 10। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার হচ্ছে 450 55 900 দিয়ে ডিভাইড হবে, তাই তো? হ্যাঁ স্যার 55.555 আসছে। 900 মানে 4টে শূন্য বাই 900, দুটো কাটা যাবে, 900 কাটা গেলে হচ্ছে 500 বাই 9। না একটু দেখো, ভুল হয়েছে মনে হচ্ছে তোমার। করে হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখে আমারও হতে পারে, আরেকবার দেখে নিচ্ছি। একটু দেখো প্রীতম, একটু দেখো। স্যার ও তো বললো ওখানে আটকে গেছে, ও ক্রস করবে কি করে? না না, ও তো বের করে নেবে, ওর আটকেছে হচ্ছে D1 বের করাটা। ও তো হ্যাঁ। পেয়ে গেল D1 সমান 50, এটা না করার তো কিছু নেই। D1 হ্যাঁ 50 বেরিয়ে গেছে, তাও ঠিক। কি করেছি সন্দীপন আর একবার বল। আমি বলে দিচ্ছি, P সমান Fs ইন্টু 2B ইন্টু T। P তো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, Fs হচ্ছে 45, 2 ইন্টু B, T এর জায়গায় তুমি 10 লিখেছো, তাহলে এখান থেকে B কত? আচ্ছা, দেখ তো 55.55 আসছে কিনা অ্যানসারে। পিটা 5, পিটা কত স্যার বললেন? 50 into 1000, 50 into 1000। মনে হচ্ছে তুমি ঠিক করেছো। রামকৃষ্ণ একদম চুপ হয়ে গেলে তো। স্যার 500 ডিভাইডেড বাই 90 তো স্যার, মানে 500 বাই 9। তাহলে তো 111 হবে না। ঠিকই। 555 হ্যাঁ ঠিকই আছে স্যার 55.555। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বোধহয় 2 দিয়ে ডিভাইড করিনি, ওই জন্য 111 এসছে। স্যার বিটা যে স্যার বের করলাম স্যার, এটার ইউনিটটা স্যার একটু বলবেন? মিলিমিটার, সব লিনিয়ার মেজারমেন্ট তো, আচ্ছা সব আচ্ছা মানে ঠিক উইথ আছে। অফ দ্য কোয়ার্টার অ্যালং দ্য অ্যাক্সিস লাইন। 55.55। হ্যাঁ হ্যাঁ আমার ঠিক আছে ঠিক আছে। ঠিকই আছে, আমি 2 দিয়ে ডিভাইড করিনি, ঠিক আছে। তাহলে সেটাকে 56 নেবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সব কিন্তু রাউন্ড অফ ভ্যালু বলে তোমার ব্র্যাকেটে লিখতে হবে। ঠিক আছে, চলো 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, টেনশন ফেলিয়ার অফ দ্য সকেট। কি আছে দেখে নাও, আমার এখানে কিন্তু D1 টা বের করতে হবে, D1। টেনশন ফেলিয়ার অফ দ্য সকেট। ঠিক আছে, যে ক্যাপটা আছে সেটা ধরছে, মানে দুটো সার্কেল
হলো সার্কেল আগের দিন করলাম, মাঝখানে স্যার ওপরে এটা p ইকুয়ালস টু ft তো স্যার এটা ফার্স্টেই মানে FT হ্যাঁ 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 টেনশন হচ্ছে তো এফটি হ্যাঁ। নেবো আমরা, এফটি আছে হ্যাঁ, হ্যাঁ যেটা ঠিক আছে 80 আর কি। হ্যাঁ স্যার d1 স্কয়ার এই যে পাশে ছবিটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, দেখো এই ছবিগুলো কিন্তু ডিজাইনের পাশে পাশে দিতে হবে, ফুল মার্কস যদি তোমাদের পেতে ইচ্ছে থাকে। ft তো 80 এফটি 80 রাইট। পাই বাই 4 স্যার স্মল d1 টা তো স্যার 50 বেরোলো। একদম 50 দেবে, যেটা ধরেছো সেটা ধরেই তো ডিজাইনে এগোবে, হ্যাঁ স্যার 50 বসাতে হবে। ক্যাপিটাল d1 টা বার করব স্যার। হ্যাঁ এখান থেকে বার হবে ক্যাপিটাল D1। ওকে স্যার স্মল d1 হচ্ছে 50 হোল স্কয়ার d1 minus 50 d হচ্ছে 10 and a square minus b square a plus b into a minus b a square minus b square d1 plus 50 into d1 minus 50 divided by 80 625 square minus b square হচ্ছে a plus b আমি সব কটাকে না ভেঙে নিলাম, এইভাবে করতে পারো 625, ভেরি গুড সন্দীপন। তারপরে স্যার। পাই বাই 4 D1 স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে 0.7854 D1 স্কোয়ার, তারপরে আচ্ছা 50 স্কোয়ার বাই 4 ইন্টু পাই, সেটা আমার এসছে 1963.5। ও এরকম করে করো আচ্ছা 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 বুঝতে এরকম করলে তোমার সুবিধা হবে, নাহলে তো আলটিমেটলি তোমাকে তো ভাঙতেই হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি করতেই হবে। পেরেছি। আচ্ছা স্যার এক মিনিট তাহলে ওরকম হ্যাঁ, করেই হ্যাঁ, করছি হুম, হুম, হুম। 0.785 তো তার মানে হুম। 0.785 d1 স্কয়ার মাইনাস 0.785 into 50 square into 50 square 1962.5 1963.5 এসেছিল, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাইনাস 10 ইন্টু D1 মাইনাস 10 D1 হ্যাঁ আর- মাইনাস 10 d1 আর প্লাস 500 হবে, প্লাস ওই সামনের 500 minus- হ্যাঁ 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 500 হ্যাঁ স্যার ঠিক আছে প্লাস 500 হবে। এবার দেখো D1 স্কোয়ার একটা পেয়ে গেছো, D1 একটা পেয়েছো, আর দুটো কনস্ট্যান্ট বা সি ভ্যালু দুটো প্লাস মাইনাস করলে একটা পাবে। হ্যাঁ স্যার প্লাসে মাইনাসে মাইনাসই হবে হুম, আচ্ছা মানে minus- 0.7854 D1 minus- স্কোয়ার। আচ্ছা স্যার এক মিনিট স্যার হুম হুম স্যার এসছে স্যার ভ্যালু মাইনাস 1462.5 D1 এর ভ্যালু না 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 স্যার মাইনাস ওই কনস্ট্যান্ট যেটা মানে লাস্টের যে ভ্যালুটা মানে d1 টা বাদ হ্যাঁ। দিয়ে যে লাস্টের যে ভ্যালুটা হ্যাঁ 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 সিটা আর কি। হ্যাঁ স্যার এইটা হচ্ছে এটা বেরিয়েছে তাহলে তো স্যার আবার এটাকে এই পারে আনতে হবে 625 টাকে না সব, হ্যাঁ হ্যাঁ 625টাকে আবার এদিকে আনতে হবে। তাহলে তো a But- স্কয়ার মাইনাস b স্কয়ার এই ওই দেখো ফর্মে চলে D1 স্কোয়ার একটা আছে তো, সেটাকে স্যার। এক জায়গায় নিয়ে এসো, মানে 0.7854 D1 স্কোয়ার চলে এলো, হ্যাঁ স্যার তারপরে নিয়ে এসো Minus 10 মাইনাস D1 10 D1। হ্যাঁ এইবার তোমার কাছে আছে মাইনাস 1963.5, 19 1963 স্যার আমার তো 14 এলো ও হ্যাঁ স্যার প্লাসে মাইনাসে তো মাইনাস হচ্ছে স্যার 19 থেকে তো 5 কমবে না না আমি এখনো হিসেব করিনি তো টোটাল, তুমি যোগ করে দিয়েছো, আমার কাছে 3টে আছে। আমি কি বলছি শুনে নাও, তাহলে বোধহয় বুঝতে পারবে। মাইনাস অ্যাকচুয়ালি 50 স্কোয়ার ইন্টু পাই বাই 4, সেটার হচ্ছে 1960.5, আমি যোগ করিনি টোটালটা। আচ্ছা আচ্ছা সিতে 3টে পাচ্ছি, মাইনাস 1960.5
প্লাস 500 আর এই 625 মাইনাস আকারে আসবে ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে? একই একই তোমার আর আমার সেমই এসছে। তুমি 1960.5 প্লাস 500 করে দিয়েছো না? হ্যাঁ 1960 প্লাস 500, হ্যাঁ আমি এখনো করিনি, আমার কাছে তিনটে আছে, 1960.5 প্লাস 500 আর 625 ওই দিক থেকে এদিকে আসলে মাইনাস 625 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? হ্যাঁ কিন্তু স্যার আমার ওই সি এর ভ্যালুটা সব মিলিয়ে স্যার লাস্টে বেরোলো -2087.5। একদম আমারও তাই এসছে, 2088 এসছে আমার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার সিদ্ধ আচার্য ফর্মুলা ফেলে করো। হ্যাঁ স্যার করছি। আজকে বোধহয় এই অবধি হবে, পরে বা তোমরা বাকি একটু নিজেরা ট্রাই করবে, আমরা পরের দিন আবার করবো। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে x এটা ছিল তাই তো, ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2, তাই তো। তার মানে x যেটা আছে d1 ইকুয়ালস টু মাইনাস b। স্যার মাইনাস বি ফার্স্টেই তো স্যার মাইনাস বি যেটা আছে, তো বি এর হ্যাঁ। ঘরে স্যার -10 ধরবো তো? মাইনাস বি মানে বি এর ভ্যালু এখানে কিন্তু -10, হ্যাঁ ওটাই আমি জিজ্ঞেস তার করছি। মাইনাস করছো, তার মানে হ্যাঁ। প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। b² হচ্ছে -10 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 0.785 ইন্টু 4। c হচ্ছে -287। ঠিক ঠিক। হ্যালো, ঠিক আছে, এর ভ্যালুটা বের করে নাও, পরের গুলো পরের দিন হবে। আমি আছি লাইনে, রেকর্ডটা অফ করে রাখছি, তোমাদের কিছু দরকার হলে আমি লাইনে আছি।